হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস জানাবো আপনাদের। অলরেডি যে নিম্নচাপটা ছিল সেটা অনেকটা কিন্তু সরতে শুরু করেছে এবং তার প্রভাবে বিক্ষিপ্তভাবে, যেটা বলেছিলাম আগের আপডেটেও, যে বৃষ্টিপাত হবে, তবে বড় ধরনের কোনো বৃষ্টিপাত এখন হচ্ছে না এবং পরবর্তীতে হবে নাকি আমরা সেটাই কিন্তু দেখব। সো এই মুহূর্তে প্রথমে আমি আগে চলে যাব যে উইন্ড গাস্ট মোডে যে নিম্নচাপটার কি এই মুহূর্তে অবস্থা রয়েছে সেই জিনিসটা কিন্তু এখন দেখে নেব। সো উইন্ড গাস্ট মোডে এসছি এবং এখান থেকে আমি প্রেশার লাইনটা অন করা আছে অলরেডি। সো যে নিম্নচাপটা এই জায়গাটা করে বর্তমানে অবস্থান করছিল সেটা অলরেডি কিন্তু ল্যান্ডে ঢুকে গেছে, তবে তার প্রভাবে বিক্ষিপ্ত মেনলি বৃষ্টিপাত হয়েছে। তবে মেন বৃষ্টিপাত যেটা আমি বলেছিলাম এটা কিন্তু হয়েছে মেনলি যে মধ্য ভারত এবং উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে মেন বৃষ্টিপাতটা কিন্তু পেয়েছে। তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এখানে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কিন্তু কম হয়েছে। এই ট্র্যাকটা যদি আমি 26 তারিখের কাছাকাছি নিয়ে যাই, সো দেখতে পাচ্ছেন নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু সেটা এখন প্রায় যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডারের কাছাকাছি কিন্তু রয়েছে। এবং 27 তারিখ যদি দেখি, ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের যে মেন অংশ, অর্থাৎ যে পোর্শনটায় বৃষ্টিপাত হচ্ছে, মেন বৃষ্টিপাতটা কিন্তু সেটা মধ্য ভারত এবং যে উড়িষ্যার উপর কিন্তু রয়েছে এবং যে পশ্চিমবঙ্গের উপর অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর যেটা রয়েছে তার প্রভাবে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা 27-28 তারিখ আমি এখানে যাচ্ছি। সো এটা অলরেডি উড়িষ্যার উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটা কিন্তু সরে যাবে। সো 30 তারিখ অবধি আমাদের আপডেট ছিল উইন্ড গাস্ট মোডে এই জিনিসটা দেখালাম। এবার আমরা যাব যে বৃষ্টি, যে রেন থান্ডার মোডে চলে যাব, যে বৃষ্টি এই নিম্নচাপের প্রভাবে কীরকম অবস্থা। অলরেডি কিছু কিছু জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে। একটু উপরের দিকে আমি যদি দেখি, দক্ষিণবঙ্গের বর্ধমান এবং যে এখানে নদিয়ার পাশাপাশি এই জায়গাগুলো এবং দুর্গাপুর, এই সব জায়গায় হালকা হয়তো ভারী বৃষ্টি হবে এবং কলকাতা এবং আশপাশের যে জেলা হাওড়া, হুগলি এবং এদিকে যে মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, বীরভূম এবং এদিকে উপকূলের যে জেলা রয়েছে, আপাতত যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আমি যে ট্র্যাকটা এখানে কিন্তু চালিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন বৃষ্টিটা তারপর ধীরে ধীরে একটু কমে যাচ্ছে। তবে মেন বৃষ্টি, আমি যেটা আবারও বললাম যে মেন বৃষ্টি এখনও কিন্তু, আমরা যদি এই মুহূর্তে আগের আপডেটও আমরা দেখেছিলাম যে মেন বৃষ্টিপাত কিন্তু যে উড়িষ্যার দিকে হচ্ছিল। আমি যদি দেখি এদিকে দেখতে পাচ্ছেন যে মধ্য ভারতের কাছাকাছি, এখানে যদি দেখি ভালো রকম প্রায় 99 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে দক্ষিণবঙ্গেও আজ যেহেতু 25 তারিখ এবং আগামীকাল 26 তারিখ একটু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি। তবে সেই বৃষ্টি আপাতত এদিকে যদি দেখি উড়িষ্যার দিকে যে বালাসোরের কাছাকাছি এবং জলেশ্বরের কাছাকাছি রয়েছে, এই জায়গাগুলোয় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি একটু যদি দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এই বৃষ্টিটা হয়তো কাল একটু ভারী বৃষ্টি হলেও হতে পারে, যেহেতু যে উড়িষ্যা সংলগ্ন এগুলো জেলা। এবং যে এদিকে যদি দেখি নিম্নচাপের প্রভাবে দেখা যাচ্ছে যে উপকূলের জেলাতে হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, যেহেতু নিম্নচাপটা এই জায়গাটা এখানে কেন্দ্রবিন্দু রয়েছে। এবার যদি এই জায়গাটা একটু এগোয় জিনিসটা, সো আপাতত সেরকম কোনো বড় বৃষ্টি না থাকলেও বৃষ্টিপাত আপাতত যে বিক্ষিপ্তভাবে, যেটা আমি বললাম যে ঝড় বৃষ্টি চলবে, আগের আপডেটও আমরা দেখেছিলাম যে উড়িষ্যাতে এবং যে মধ্য ভারতে যে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তুলনায়, সেই আপডেটও আমরা প্রায় দেখতে পাচ্ছি। 26 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি। যেটুকু এদিকে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকে এবং এদিকে ছত্তিশগড় এবং যে উড়িষ্যা এবং মধ্য ভারতের দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের প্রভাবে। সো 26 তারিখ থেকে এই জিনিসটা যদি আমি 27 তারিখ যদি যাই, সো ধীরে ধীরে এবার কিন্তু বৃষ্টিটা কমতে শুরু হবে। সো মেন বৃষ্টি এখানে, সো দেখতে পাচ্ছেন 27 তারিখও প্রচুর বৃষ্টিপাত হবে। এদিকে যদি দেখি যে উড়িষ্যা উপকূলে ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ
এইদিকে সমস্ত জায়গায় ভদ্রক, বালাসোর এবং জলেশ্বর, এবং এইদিকে যদি দেখি একটু মধ্য ভারতের দিকে, একটু এদিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকেও কিন্তু ভালো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গায় আমি মিটারটা যদি চালাই 11 মিলিমিটারের কাছাকাছি, এবং এই জায়গায় যদি দেখি ভুবনেশ্বরের কাছাকাছি অর্থাৎ উড়িষ্যার উপকূলীয় অঞ্চলের দিকে 20 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টি কিন্তু দেখাচ্ছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গে অনেক বৃষ্টি কম, সেটা আপাতত থাকছে। 30 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সো 28 তারিখও দেখতে পাচ্ছেন, 28 তারিখও কিন্তু সেই একই অবস্থা, তুলনামূলক আবার বৃষ্টি কমে যাবে 28 তারিখ। এখন তবু 25, 26, 27 অবধি হয়তো বৃষ্টিটা চলবে। 28 তারিখ একটু করে আবার কমতে শুরু হবে। 29 তারিখও যদি দেখি এই কমেই যাচ্ছে বৃষ্টিপাত, এবং 30 তারিখ অর্থাৎ এই জায়গাটা যদি দেখি 29 তারিখ এখানে 30 তারিখের দিকে হয়তো একটু বৃষ্টিপাতটা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের দিকে। 30 তারিখ একটু বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্তভাবে যে ভারী বৃষ্টি সেটা কিন্তু চলবে। এদিকে 30 তারিখ যদি দেখি এদিকে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে, অর্থাৎ বাংলাদেশের দিকে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু বাড়বে। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা এবং যে এদিকে যে রাজশাহী আছে এবং এইদিকে যে আছে সেখানে বৃষ্টিপাতটা থাকবে, এবং ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লার দিকেও বৃষ্টিপাতটা থাকবে। তবে এদিকে যদি দেখি যে আমাদের দক্ষিণবঙ্গে যেহেতু বাংলাদেশের বৃষ্টিপাতটা যদি বাড়ে সেক্ষেত্রে একটু কিন্তু যে নদিয়া জেলায় কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নদিয়ার দিকে একটু বৃষ্টিপাতটা বাড়বে, হুগলির দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে, সবে খুব বেশি নয়। তবে নদিয়ায় একটু বৃষ্টিপাতটা হয়তো হলেও হতে পারে, বেশি চান্সেস নদিয়ার দিকে রয়েছে 30 তারিখ। সো 30 তারিখ অবধি আমাদের আপডেট আছে। তবে কোথাও কোথাও যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেটা কিন্তু চলবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত 30 তারিখ অবধি যেটুকু আপডেট আছে নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কখনো হতে পারে এবং মাঝারি কখনো হালকা বৃষ্টিপাত চলবে। উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এদিকে মধ্য ভারতে ভারী বৃষ্টি তো থাকবেই অবশ্যই, এবং বাংলাদেশেও আপাতত যে দক্ষিণবঙ্গের মধ্যেই অবস্থা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত কখনো ভারী কখনো মাঝারি এবং এরকমই হালকা বৃষ্টিপাত চলবে। এবং 30 তারিখ হয়তো একটু বৃষ্টিপাতটা বাড়বে, আমি যে জায়গাগুলো বললাম যে ঢাকা, কুমিল্লা একটু উপরের দিকে, সো যে ময়মনসিংহ এইদিকে সিলেটের দিকে একটু বৃষ্টিপাতটা বাড়বে, এবং মেহেরপুর এই সব জায়গায় রাজশাহীর দিকে বৃষ্টিপাতটা বাড়বে, এবং পাশাপাশি যে নদিয়া জেলার কাছাকাছি হয়তো বৃষ্টিপাতটা বাড়তে পারে। এটা 30 তারিখ অবধি আপডেট যেটুকু উঠে আসছিল। এবার আমি যদি দেখি উত্তরবঙ্গের আপডেটে, উত্তরবঙ্গে কিন্তু অব্যাহত থাকবে যে ভারী বৃষ্টি যেটা চলেই যাচ্ছে অলরেডি, এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টি আপাতত কোনো কমার কিন্তু সম্ভাবনা নেই। আগামী যে 5 দিন অর্থাৎ যে 30 তারিখ অবধি যে আপডেট উঠে আসছে তার মধ্যেও যে কমবে তার কোনো কিন্তু যে সিওরিটি নেই, কারণ যে আপডেট যেটুকু বলছে সেটা কিন্তু বৃষ্টি উল্টে বাড়ার কথা বলছে, অর্থাৎ বৃষ্টিপাত যেটা সেটা কিন্তু চলবে। উপরের যে জেলাগুলো রয়েছে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত চলবে। আজকে 25 তারিখও চলবে, এবং 26 তারিখ যদি দেখি 26 তারিখও একটু বৃষ্টিটা কম হচ্ছে, তবে 26 তারিখেও ভারী বৃষ্টি কিন্তু থাকছে। 27 তারিখে এই জিনিসটা যদি দেখি 27 তারিখও বৃষ্টিপাত থাকবে, সেই ভারী বৃষ্টিপাত শুধু যে উত্তরবঙ্গ সেটা নয়, পাশাপাশি এদিকে যদি সিকিমের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 29 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং 30 তারিখ হয়তো এই বৃষ্টিপাতটা উল্টে কিন্তু আরও বাড়তে পারে, সেক্ষেত্রে প্রচুর আরও বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাত বেড়ে হয়তো 2 দিনাজপুরের কাছাকাছিও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং যে মালদার দিকে আপাতত ওই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। সো 30 তারিখও কিন্তু যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে এটুকু কিন্তু, অর্থাৎ উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি কিন্তু বজায় থাকবে। আজ 25 তারিখ, আজ 25 তারিখ এবং প্রায় 30 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সেইটুকু আপডেটের মধ্যে এখন যেটুকু আপডেট উঠে আসছে সেটা কিন্তু বলছে যে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছে সেটা চলবে, এবং দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা মেনলি চলবে, এবং যে বাকি জায়গার আমি বললাম অলরেডি। এবার টেম্পারেচার মোডে চলে যাই একেবারে। সো টেম্পারেচার আপাতত কোনো হেরফের হবে না, যেমন টেম্পারেচার দক্ষিণবঙ্গের যদি কথা বলি 31 থেকে 35 ডিগ্রির আশেপাশে
বা কোথাও কোথাও 29 ডিগ্রির কাছাকাছিও দেখাচ্ছে। ওই 30 থেকে প্রায় 35-এর কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করবে, অর্থাৎ টেম্পারেচারে বড় কোনো পরিবর্তন আসবে না। ক্লাউড মোডেও এই মুহূর্তে দেখিয়ে দিই। সো অলরেডি মেঘ রয়েছে এবং কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত হবে। সো এই বৃষ্টিপাত আপাতত যেটা চলবে, আমি যদি 26 তারিখেও দেখি, সো এই বৃষ্টিপাত যে মেঘ যে সাধারণভাবে যতটা বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে তত কিন্তু বৃষ্টির পরিমাণটা হয়তো বাড়বে, অর্থাৎ বর্জ্যগর্ভ মেঘের উপরেই কিন্তু ডিপেন্ড হবে কতটা কি বৃষ্টি হবে। সো এবার আমরা চলে যাই রেন অ্যাকুমুলেশন মোডে। এই জায়গায় আমি যদি দেখি নেক্সট 12 ঘন্টায় বৃষ্টিপাত আপাতত দক্ষিণবঙ্গের রয়েছে বৃষ্টিপাত, তবে সেই অনুযায়ী কম বৃষ্টিপাতই রয়েছে, তবে বৃষ্টিপাত হবে। 24 ঘন্টায় শো দেখতে পাচ্ছি নেক্সট 3 দিন 5 দিন সো বৃষ্টিপাত, এবং নেক্সট 10 দিনে দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাত, কিন্তু নেক্সট 10 দিনে হয়তো হবে এখানে কলকাতার কাছাকাছি, এবং কতটা হয় সেটাই এখন দেখার থাকবে। প্রায় এদিকে উপকূলের দিকে যদি দেখি 200 মিলিমিটারের কাছাকাছি দেখাচ্ছে নেক্সট 10 দিনে, কলকাতার দিকে 159 মিলিমিটারের কাছাকাছি। এদিকে পুরুলিয়ার দিকে যদি যাই সেখানে যদি প্রায় কিন্তু 170-73 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে, এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। সো দেখা যাক নেক্সট 10 দিনে হয়তো পরবর্তীতে যদি আবারও বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে একটা চান্স থাকবে, তবে নেক্সট 5 দিনেও আপাতত ভালোই বৃষ্টিপাত হবে, তবে তুলনামূলক একটু কম, যতটা যে মধ্য ভারত এবং যে উড়িষ্যার দিকে হচ্ছে সেই তুলনায় কম। বাংলাদেশেও তাই আপাতত এখানে যদি দেখি যে 200 মিলিমিটারের কাছাকাছি নেক্সট 10 দিনে দেখাচ্ছে, হয়তো পরবর্তীতে বৃষ্টিপাত বাড়বে, এবং উত্তরবঙ্গে যে বৃষ্টি সেটা কিন্তু চলবে, এবং উত্তরবঙ্গে 200 মিলিমিটারের কাছাকাছি যে বৃষ্টি এখানেও দেখাচ্ছে। সো এবার আমরা চলে যাব একেবারে আমাদের যে লাস্ট, আমি ECMW মডেলের সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদের। এবার আসি যে স্যাটেলাইট মোড কি বলছে, এই মুহূর্তে কোথাও কিছু মেঘ রয়েছে নাকি। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে আমি আগে ব্লু মোডে চলে যাই একেবারে। সো ব্লু মোডে সো দেখতে পাচ্ছেন যে মালদা এবং যে দিনাজপুরের কাছাকাছি, দিনাজপুরের কাছাকাছি কিন্তু একটা মেঘ রয়েছে, হয়তো বৃষ্টিপাত হবে। এদিকে দার্জিলিং শিলিগুড়ির দিকে মেঘ রয়েছে অলরেডি। পশ্চিম এবং যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর লাগোয়া ঝাড়গ্রাম এই সব জায়গায় একটু মেঘ কিন্তু রয়েছে, তবে কলকাতা আশপাশের জেলায় আপাতত এখন মেঘ নেই, তবে স্থানীয়ভাবে যখন তখন কিন্তু মেঘ উঠতে পারে। স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ উঠলেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটা হবে। উড়িষ্যার দিকে ভালো কিন্তু মেঘ রয়েছে, এবং এদিকে যদি দেখি এখানে এলাহাবাদের কাছাকাছি এই জায়গায়, অর্থাৎ এদিকে ভালো মেঘ রয়েছে। এদিকে যে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভালো মেঘ রয়েছে। সো একটু ভিজিবল মোডে দেখে নিই। সো ভিজিবল মোডেও সেই দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে, এবং ইনফ্রা মোডেও দেখা যাচ্ছে ভালো কিন্তু মেঘ রয়েছে। সো ব্লু মোডে আমি একবার ট্র্যাকটা চালিয়ে দেখে নিই কোন দিক থেকে কেমন কি মেঘ আসছে। সো অলরেডি কিন্তু অনেক জায়গাতেই প্রায় বৃষ্টিপাত, এবং এদিকে বাংলাদেশের যদি কথা বলি কুমিল্লার কাছাকাছি কিন্তু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো খুলনা বরিশালের কাছাকাছি এই মেঘটা যদি বড় হয় সেক্ষেত্রে যে বৃষ্টিপাতটা বাড়বে, তুলনামূলক অনেকটাই বাড়বে। তবে এদিকে যে মেদিনীপুরের কাছাকাছি যে মেঘটা এই মেঘটা হয়তো আর কোনো যে এই পরিমাণেই মেঘ থাকবে, এর থেকে বেশি আর হয়তো বাড়বে না। সো এই মেঘটা সেরকম যে মেঘ সেটা কিন্তু বলা যায় না, তবে এইদিকে যে ময়মনসিংহের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে হয়তো বৃষ্টিপাত হবে, এটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, যেহেতু ভালোই মেঘ দেখা যাচ্ছে, এবং এইদিকে তো হবেই। এদিকে ঝাড়খণ্ডের দিকে তো মেঘ উঠছে, ভালো রকমই মেঘ, এবং উড়িষ্যার দিকে হয়তো বৃষ্টিপাতটা চলবে। সো এই ছিল ফ্রেন্ডস আপডেট, যেটুকু আপডেট ছিল, বেশি ভিডিওটা বড় করব না। সো যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম অলরেডি। সো এখানে ট্র্যাকটা লোড হচ্ছে, সো ট্র্যাকটা লোড চালুই হচ্ছে না। সো এইটুকুই ছিল আপডেট, যেটুকু মেঘের আপডেট ছিল আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সো সমস্ত বৃষ্টির সমস্ত আপডেট আপনাদের দেখিয়ে নিলাম। আশা করছি আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনো মতো